তায়েফের ময়দানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিসীম কষ্ট, ধৈর্য এবং আসমানি সান্ত্বনার পূর্ণাঙ্গ ইতিকথা ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক, শিক্ষণীয় এবং আবেগঘন অধ্যায়গুলোর একটি হল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফর। মক্কার কুরাইশদের অকথ্য নির্যাতন এবং প্রিয় চাচা আবু তালিব ও সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর ইসলামের প্রচার যখন এক কঠিন সংকটের মুখোমুখি, তখন আল্লাহর দ্বীন প্রচারের মহান ব্রত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ অভিমুখে যাত্রা করেছিলেন। ১. তায়েফের সেই মর্মান্তিক কষ্টের বিভীষিকা মক্কা থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থিত। তায়েফ শহরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যাননি। তার সাথে ছিলেন বিশ্বস্ত সাহাবী ও পালকপুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তারা সম্পূর্ণ পায়ে হেঁটে সেখানে পৌঁছান এবং তায়েফের ৩ প্রধান সর্দারের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। কিন্তু সেই সর্দাররা কেবল অত্যন্ত ঔদ্ধত্যের সাথে দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং নবীজির সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে। তারা শহরের বখাটে যুবক, অসভ্য লোক এবং দাসদের উস্কে দেয় মহানবীর পেছনে লাগার জন্য। পাথরের বৃষ্টি। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ ছেড়ে আসার উপক্রম করেন, তখন সেই উন্মত্ত জনতা দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে যায়। তারা নবীজির উপর অঝোর ধারায় পাথর ছুঁড়তে শুরু করে। রক্তাক্ত শরীর মোবারক, অবিরাম পাথরের আঘাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে রক্ত ঝরতে থাকে। পাথরগুলোর আঘাতে তার পবিত্র জুতো মোবারক রক্তে সিক্ত হয়ে পায়ের সাথে লেগে যায়। তিনি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লে সেই আকার লিমরা জোর করে তাকে আবার দাঁড় করিয়ে দিত এবং পুনরায় পাথর মারত। ঢালস্বরূপ হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুক পেতে সমস্ত শরীর দিয়ে নবীজিকে রক্ষা করার চেষ্টা করেন। তিনিও একাধিক স্থানে গুরুতর জখম হন। রক্তের বাগানে আশ্রয়। রক্তে ভেসে যাওয়া ক্লান্ত ও অবশ শরীর নিয়ে নবীজি তায়েফের এক সীমানায় উদ্যানের প্রাচীরের নিচে এক গাছের ছায়ায় আশ্রয় নেন। সেখানে কুরাইশ গোত্রের রাবিয়া ও সায়বাহ নামের 2 ভাই মায়ার বসে তাদের এক খ্রিস্টান গোলাম আদ্দাসের মাধ্যমে এক থালা আঙুর পাঠিয়ে দেয়। আদ্দাস নবীজির পরিচয় জেনে তার পবিত্র কদম মোবারকে চুমু খেয়ে ইসলাম গ্রহণ করেন। 2. পাহাড়ের ফেরেশতার প্রস্তাব ও বিশ্বনবীর অনুপম ধৈর্য। উদ্যানে বসে যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মোনাজাত করছিলেন, তখন আকাশ থেকে এক অভূতপূর্ব দৃশ্য নেমে এল। জিবরাইল আমিন ও পাহাড়ের ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে সঙ্গে নিয়ে হাজির হন। পাহাড়ের ফেরেশতা অত্যন্ত বিনম্র সালাম জানিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার জাতির পক্ষ থেকে আপনার প্রতি যা করা হয়েছে তা সবই শুনেছেন। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করি। আপনি যদি চান তবে আমি আকশাবান তথা মক্কার 2 পাশের বড় পাহাড় দুটিকে উল্টে এনে এই তায়েফবাসীকে মাঝখানে পিষে ফেলব। ক্ষমা ও ধৈর্যের অতুলনীয় পরাকাষ্ঠা। তখন বিশ্বমানবতার মুক্তির দূত দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরম কষ্টের মুহূর্তটিতেও প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি। তিনি পরম ধৈর্যের মূর্ত প্রতীক হয়ে পাহাড়ের ফেরেশতাকে বললেন, বরং আমি আশা করি আল্লাহ তাআলা এই জাতির বংশধরদের থেকেই এমন লোক পয়দা করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। 3. আসমানি সান্ত্বনা এবং পরম প্রশান্তি। তায়েফের জমিনে মানুষ নবীজিকে চরম অপমান ও শারীরিক কষ্ট দিলেও আসমান থেকে মহান আল্লাহ তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সান্ত্বনা ও মর্যাদা দান করেন। মমতাময়ী আসমানি সান্ত্বনা। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেন যে পার্থিব এই প্রত্যাখ্যান ও কষ্ট আল্লাহর দরবারে তার মর্যাদা একটুও কমাতে পারেনি, বরং আসমানের জগতের কাছে তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিত্ব। জমিনের অবুঝ মানুষ তাকে আঘাত করলেও আসমানের মালিক তাকে পরম ভালোবাসায় বুকে টেনে নিয়েছেন। শারীরিক ও মানসিক প্রশান্তি। তায়েফ থেকে ফেরার পথে কার্নুস সায়াল নামক স্থানে পৌঁছালে আল্লাহ তাআলা মেঘমালার মাধ্যমে নবীজির ওপর ছায়াদান করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা নবীজিকে অভয় ও সান্ত্বনা প্রদান করেন। এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে সত্য ও ন্যায়ের পথে চলতে গেলে শত বাধা, অপমান ও শারীরিক কষ্ট আসতে পারে, কিন্তু ক্রোধ বা প্রতিশোধের বদলে ধৈর্য, ক্ষমা এবং মানুষের কল্যাণের মানসিকতাই একজন প্রকৃত মুমিন ও মুত্তাকির মূল ভূষণ।